হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমার জন্য শিরক করা এটা তো আমার জন্য শুভনীয় নয়, কারণ আমি তো আমার বাবা দাদা পরদাদার ধর্মের উপরে আছি। আমরাও বলি আমরা আমাদের বাবা দাদা পরদাদার ধর্মের উপরে আছি, কারণ আমাদের দাদাও মুশরিক ছিলেন না, বাবাও মুশরিক ছিলেন না, পরদাদাও মুশরিক ছিলেন না। ওই জন্য বাপদাদার ধর্ম মানতে তো অসুবিধা নাই। যদি আমার দাদা বাবা মুশরিক থাকতেন তাইলে মানতে পারতাম না। তারাও তাওহীদের উপর ছিলেন, তারাও ইসলামের উপর ছিলেন, আল্লাহর দ্বীনের উপরে ছিলেন। এই জন্য বাপদাদার ধর্মের উপর আমরাও আছি, আমাদের কোনো আপত্তি নাই, অসুবিধা নাই। আপনারা যে নতুন নতুন গবেষণা করে বের করতেছেন ইমান টিকাইতে পারেন কিনা, এটাই তো বিপদ। আমরা তো দেখতেছি কোনোভাবেই ইমান টিকাইতে পারতেছেন না। রাসূলুল্লাহর শানে কথা বলতে গেলেই কুফরি কথা বের হয়, যাই বলেন এগুলো কুফরি হয়, তাই না? আর দিন নিয়ে যখন কথা বলতে যান মুখ খুললেই কুফরি কথা বের হয়, আজে বাজে কথা বের হয়, ভালো কিছু তো শুনি না। এই যে আপনারা বলতেছেন রোজার পূজা এক জিনিস, আসলে কি এক জিনিস? এক জিনিস তো না। আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজা করি, আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি পীর পূজা করি। করি আমরা? পূজা তো আমরা চিনি না। আপনারা চিনেননি কেউ? আমি চিনি না, কখনো পূজা করি নাই। জন্মের পর থেকে আমরা শিখছি, এই তো আমরা কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা শিখছি এবং এগুলোর উপরেই আমরা আছি। আমরা তো এক আল্লাহর ইবাদত করি। রুকুতেও গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, এগুলোই তো বলি আমরা, তাই না? তো আমরা তো এক আল্লাহকে চিনি, এক আল্লাহর ইবাদত করি। আমরা তো পূজা চিনি না। আমরা জানি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়, আর পূজা অন্য ধর্মের বিষয়, তারা তাদের দেব দেবীর উদ্দেশ্যে পূজা করে, আলাদা। সমস্যাটা হচ্ছে আপনারা তো জানেন না। না জানার কারণে আমরা যখন কবরের সামনে গিয়ে দাঁড়াই আপনারা মনে করেন পূজা করি। জানেন না তো, মনে করছেন এক জিনিস। এটা এক জিনিস না, এটাকে পূজা বলে না, এটাকে জিয়ারত বলে। কবরের সামনে দাঁড়িয়ে আমরা যেটা করি এটাকে কি বলে? জিয়ারত বলে। না জানলে জানেন, না জেনে এরকম ফতোয়াবাজি করে আজে বাজে কথা বলে ইমান যে নষ্ট হচ্ছে সেটা বুঝার চেষ্টা করেন, অযথা ফতোয়া দিয়েন না। কবরের সামনে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, মাজারের সামনে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, কারণ যুগে যুগে আল্লাহর ওলিদের কাছে গিয়ে মানুষ ইমানের নূর লাভ করেছে, তাই না? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির রহমাতুল্লাহ আলাইহি না আসলে এই সিলেটের ভূমিতে তাওহীদের বাতি জ্বলতো। আল্লাহ পাক আল্লাহর ওলির উসিলায় তাওহীদের নূর জ্বালিয়েছেন।